Hello everyone, Assalamu alaikum. Welcome to the lecture of IEEE 2210 Electronic Circuit Simulation Lab. Basically, in this lab, I will try to explain the output and transfer characteristics of MOSFET. Okay, so let's start. So, MOSFET কি? First of all, আমাদের যে ইনফরমেশনটা জানতে হবে সেটা হচ্ছে MOSFET কি? MOSFET বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টিং field effect transistor. ওকে, তো জেনারেলি ট্রানজিস্টর সম্পর্কে আমরা হচ্ছে এর আগের লেকচারে হচ্ছে ডিটেল ডিসকাস করেছি। বিজিটি কি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এবং আমরা এই জিনিসটা দেখছি বাইপোলার জাংশন ট্রানজিস্টর একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস এবং এটা তিনটা টার্মিনাল আছে। ওকে, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মসফেট। মসফেটও হচ্ছে 3 টার্মিনাল একটা ডিভাইস। এখানে আরেকটা টার্মিনাল আছে এক্সট্রা, সেটাকে বলা হয় হচ্ছে বডি। তো বেসিক্যালি মসফেটের আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স এর দিকে একটু অবজার্ভ করি, মসফেটটা কি? মসফেট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, যেখানে বিজিটি ছিল কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এবং মসফেটের ইনপুট ইম্পিডেন্স হচ্ছে বিজিটি থেকেও বেশি হাই ইনপুট ইম্পিডেন্স, এক্সেলেন্ট ভোল্টেজ গেইন, এবং পাওয়ার কনজাম্পশন খুবই কম, এবং টেম্পারেচার স্টেবল, more temperature stable than BGT and can be operated at good frequency range. তো বিজিটির মতো মসফেটের হচ্ছে যে টার্মিনাল গুলো সেগুলো হচ্ছে গেট, ড্রেইন এবং সোর্স। বিজিটিতে ছিল কি কি? এমিটার, বেস এবং হচ্ছে কালেক্টর। তো মসফেটে তিনটা টার্মিনাল। এই তিনটা টার্মিনাল কি কি? একটা হচ্ছে গেট, একটা হচ্ছে ড্রেইন, আর একটা হচ্ছে সোর্স। বেসিক্যালি গেট ভোল্টেজ দ্বারা আমরা হচ্ছে মসফেটের ক্যারেক্টারিস্টিক্সটাকে কন্ট্রোল করি। তাহলে আমরা এখানে অনেকগুলো হচ্ছে পিকচার দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে একে একে আসতেছি। ফার্স্ট অফ অল যদি আমরা এই পিকচারের দিকে দেখি, সেটা হচ্ছে জি দ্বারা হচ্ছে এক্সপ্রেস করা হচ্ছে গেট, ডি হচ্ছে ড্রেইন, এন্ড এস হচ্ছে সোর্স, এন্ড বি হচ্ছে বডি। এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে বডিটাকে যদি আমরা হচ্ছে গ্রাউন্ড করে দেই তাহলে ভিএসবি ইকুয়াল টু 0, সো দ্যাট আমরা হচ্ছে বডি কানেকশনটা এখানে শো করতেছি না। এটা হচ্ছে সিম্বল। এটা হচ্ছে এনমস এর সিম্বল। এনমস এর সিম্বলে আমরা দেখতে পাচ্ছি এটার ডিরেকশনটা হচ্ছে আউট অফ দা ডিভাইস। সিমিলারলি আমরা হচ্ছে যদি পিমস এর দিকে অবজার্ভ করি, পিমস এও হচ্ছে তিনটা টার্মিনাল, গেট, ড্রেইন এবং সোর্স। আমরা যদি ভিএসবি ইকুয়াল টু 0 করে দেই তাহলে হচ্ছে তার পিকচারটা হচ্ছে এরকম, এবং এখানে হচ্ছে কারেন্টের ডিরেকশনটা আমরা দেখতে পাচ্ছি কি ইনটু দ্য ডিভাইস। আরেকভাবে এটাকে এক্সপ্লেইন করা যায়, সেটা হচ্ছে এরকম একটা হচ্ছে টার্ম দিয়ে এরকম সিম্বল ইউজ করা হয় এই কারণে যে উপরেরটা আমরা বলতেছি হচ্ছে কি ড্রেইন, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট, আর এই যে তিনটা চিহ্ন দেওয়া আছে এটা দ্বারা বোঝানো হয়েছে এখানে একটা হচ্ছে কি ড্রেইন এবং সোর্সের মাঝে একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। সো এটা হচ্ছে বেসিক সিম্বল। আমরা যদি ক্রস সেকশনাল ভিউ দিকে দেখি, সেটা হচ্ছে এনমস এর ক্ষেত্রে যেটা হচ্ছে এটা ক্রিয়েট করা হয় হচ্ছে পি সেমিকন্ডাক্টর বা পি সাবস্ট্রেটের উপর, এবং এর মধ্যে এন ওয়েল, এন ডোপড রিজিয়ন আছে। একটাকে আমরা বলতেছি হচ্ছে সোর্স, এটাকে বলতেছি হচ্ছে ড্রেইন, এন্ড দেন একটা গেট পলিসিলিকন দ্বারা ক্রিয়েট করা হচ্ছে, এবং সাবস্ট্রেট এবং পলিসিলিকনের মাঝখানে আমরা একটা ইনসুলেটর সিলিকন ডাই অক্সাইড ইউজ করছি। ওকে, তো বেসিক্যালি আমরা যখনই গেট ভোল্টেজ হচ্ছে এখানে ইনক্রিজ করব, তখন হচ্ছে এই দুইটা এন ডোপড রিজিয়নে হচ্ছে চ্যানেল ক্রিয়েট হবে, এবং ড্রেইন টু সোর্স ভোল্টেজের চেঞ্জের কারণে এখানে হচ্ছে কারেন্ট ফ্লো হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনমস এর ক্রস সেকশনাল ভিউ, আর এটা হচ্ছে পিমস এর ক্রস সেকশনাল ভিউ, এবং এই দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এনমস এর ক্ষেত্রে তার সাবস্ট্রেট হচ্ছে পি, এবং পিমস এর ক্ষেত্রে তার সাবস্ট্রেট হচ্ছে এন। এখানে আছে হচ্ছে এন ডোপড রিজিয়ন, আর এখানে হচ্ছে পি ডোপড রিজিয়ন। সো বেসিক্যালি হচ্ছে এই হচ্ছে আমাদের হচ্ছে বেসিক মসফেট এর হচ্ছে কনস্ট্রাকশন।
তো আমরা একটু জাস্ট আইডিয়া নেই, সেটা হচ্ছে এন মসফেট এবং পি মসফেট যে সেমিকন্ডাক্টর ডিভাইস হিসেবে কাজ করতেছে, এটা আসলে হচ্ছে কিভাবে কাজ করে এবং কোন ভোল্টেজের উপর ডিপেন্ড করে। আমি যদি খুবই শর্টলি এক্সপ্লেইন করি তাহলে আমরা যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে এনমস এর ক্ষেত্রে আমার হচ্ছে ভিজেড একটা ভোল্টেজ আছে, সেটাকে আমরা বলতেছি গেট ভোল্টেজ, গেট টু সোর্স ভোল্টেজ। এই গেট টু সোর্স ভোল্টেজ যখন হচ্ছে ভিটি এর থেকে উপরে যাবে তখনই হচ্ছে ডিভাইসটা অন হবে। প্রতিটা ডিভাইসের অন হওয়ার জন্য একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ভোল্টেজ আছে, এই থ্রেশহোল্ড ভোল্টেজটাকে আমরা যখনই ওভারকাম করব তখনই ডিভাইসটা অন হবে। তো এনমস এর ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ভিজিএস, আমরা যখনই পজিটিভ ভোল্টেজ দিব তখনই এখানে হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট হবে, এবং ভিডিএস যদি পজিটিভ থাকে তখন আমরা দেখব সোর্স টু ড্রেইন হচ্ছে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এবং তার কারেন্টের ডিরেকশন হচ্ছে আইডিএস, অর্থাৎ হচ্ছে ড্রেইন টু সোর্স। ওকে, তো এটা হচ্ছে এনমস এর ক্ষেত্রে। তো সিমিলারলি আমরা যখন ভিজিএস টাকে আস্তে আস্তে ইনক্রিজ করব সেই অনুযায়ী হচ্ছে কারেন্টটা বাড়তে থাকবে। তো এই যে বাড়তে থাকবে এই ভিজিএস এবং ভিডিএস এই দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে মসফেট গুলোকে তিনটা রিজিয়নে ভাগ করতে পারি, কোন কোন রিজিয়নে কাজ করবে। তো এটা আমরা হচ্ছে নেক্সট স্লাইডে হচ্ছে এক্সপ্লেইন করব। সিমিলারলি পি মসফেটেরও ক্ষেত্রেও হচ্ছে একই কাজ হবে, শুধুমাত্র পি মসফেটের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখব সেটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজের উপর কাজ করবে, যেহেতু এখানে তার ডোপ রিজিয়নে থাকবে কি পি প্লাস। ওকে, সো এই কারণে হচ্ছে ভিটি থেকে ও যত নেগেটিভ হবে, ওকে, মাইনাস ভিটি থেকে ও যত হচ্ছে কম হবে সেই অনুযায়ী হচ্ছে কি পি মসফেটটা কাজ করবে। ঠিক আছে, ওকে, আমরা মসফেটের রিজিয়ন গুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে চাচ্ছি, যেহেতু আমাদের আজকের ল্যাবের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এবং হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা যদি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর কথা চিন্তা করি, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মিন্স হচ্ছে আমরা আউটপুট ভোল্টেজটাকে যদি চেঞ্জ করি সেই অনুযায়ী হচ্ছে তার কারেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে এই জিনিসটা আমরা দেখবো, অর্থাৎ আইডিএস ভার্সেস হচ্ছে ভিডিএস কার্ভ। এটাকে আমরা হচ্ছে তিনটা রিজিয়নে ভাগ করতে পারি। একটা রিজিয়ন হচ্ছে কাট অফ রিজিয়ন, নাম্বার 2 হচ্ছে লিনিয়ার রিজিয়ন, এন্ড নাম্বার 3 হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। ইনিশিয়ালি যখন আমার হচ্ছে গেট ভোল্টেজ 0, অর্থাৎ হচ্ছে আমি কোনো ধরনের ভোল্টেজ অ্যাপ্লাই করিনি, তখন হচ্ছে সেখানে ইনডিউসড কোনো চ্যানেল নেই, সো দ্যাট হচ্ছে সেখানে কারেন্ট হচ্ছে 0, আইডি কারেন্ট হচ্ছে 0। তো যখনই আমরা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ইনক্রিজ করব তখনই হচ্ছে ইনডিউস চ্যানেল ক্রিয়েট হবে। যদি এনমস এর ক্ষেত্রে তার সোর্স এবং হচ্ছে ড্রেইনের মাঝখানে হচ্ছে ইনডিউস চ্যানেল ক্রিয়েট হবে। তাহলে আমরা বলতে পারতেছি ভিজিএস যখন লেস দেন ভিটি ততক্ষণ পর্যন্ত আইডি ইকুয়াল টু 0, এটাকে আমরা বলতেছি কাট অফ রিজিয়ন। জেনারেলি এই কাট অফ রিজিয়নে হচ্ছে মসফেট সুইচ হিসেবে কাজ করে, সেটা হচ্ছে কি ওপেন সুইচ হিসেবে কাজ করে। তারপরে আসতেছি নাম্বার 2 নাম্বার রিজিয়ন, সেটা হচ্ছে লিনিয়ার রিজিয়ন। যদি হচ্ছে ভিজিএস টাকে আস্তে আস্তে আমরা ইনক্রিজ করি, বাট ভিডিএস লেস দেন ভিজিএস মাইনাস ভিটি যখন হবে, এই পর্যন্ত রিজিয়নে আমরা হচ্ছে যেই কারেন্টের বিহেভিয়ারটা পাবো তাকে বলতেছি আমরা হচ্ছে লিনিয়ার রিজিয়ন বা হচ্ছে ট্রায়োড রিজিয়ন। এটার আরেকটা নাম হচ্ছে ওহমিক রিজিয়ন। ওহমিক রিজিয়ন এই কারণে বলা হচ্ছে কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স রিজিয়ন। তো কনস্ট্যান্ট রেজিস্ট্যান্ট রিজিয়নে আমরা যেটা পাই সেটা হচ্ছে কারেন্ট হচ্ছে কি লিনিয়ারলি ইনক্রিজ হচ্ছে, যেহেতু কি তার স্লোপ হচ্ছে আর, ভি ইকুয়াল টু আই আর। তো এই রিজিয়নে সেভাবে হচ্ছে কি ইনক্রিজ হবে অলমোস্ট। এটার ইকুয়েশনটা কি মিউ এন সিও এক্স, মিউ এন হচ্ছে মোবিলিটি, সিও এক্স হচ্ছে ক্যাপাসিট্যান্স, ডাব্লিউ হচ্ছে চ্যানেল উইথ, এল হচ্ছে চ্যানেল লেন্থ, ভিজিএস মাইনাস ভিটি, ভিটি হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিডিএস মাইনাস হাফ ভি স্কোয়ার ডিএস। এটা হচ্ছে লিনিয়ার রিজিয়নের ইকুয়েশন। নেক্সটে আমরা চলে আসি হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, যাকে বলতেছি হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট রিজিয়ন। যখনই ভিডিএস এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল ভিজিএস মাইনাস ভিটি হবে তখন এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়নে পৌঁছে যাবে। ঠিক আছে, তো এই রিজিয়নের ইকুয়েশনটা আমরা জাস্ট হচ্ছে ভিডিএস ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটি যদি এখানে হচ্ছে বসাই সেই অনুযায়ী আমরা একটা ইকুয়েশন পাবো, হাফ মিউ এন সিউ এক্স ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার। তো এখানে আমরা হচ্ছে রিজন গুলোকে যদি ভাগ করি তাহলে আমরা বলতে পারবো, যদি আমরা ধরে নেই ভিটি হচ্ছে 2 ভোল্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন হচ্ছে ভিজিএস এর ভ্যালু আপ টু 2 ভোল্ট পর্যন্ত
এর নিচের রিজিয়নটাকে আমরা বলতেছি কি কাট অফ রিজিয়ন, অর্থাৎ কি অফ সুইচ। তারপরে আস্তে আস্তে আমরা যদি ভিজিএস টাকে ইনক্রিজ করাই, তখন আমরা দেখতে পাচ্ছি ভিজিএস টা যত ইনক্রিজ করাবো সেই অনুযায়ী হচ্ছে কি তার স্যাচুরেশন কারেন্টটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে এভাবে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স এর দিকে অবজার্ভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা কিভাবে বাড়তেছে। তার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা বাড়তেছে এভাবে। তো এখানে রিজিয়ন গুলোকে আমরা কিভাবে ভাগ করতেছি, আমরা ভাগ করতেছি হচ্ছে আমরা লোকাস অফ ভিডি স্যাচুরেশনটা বের করতেছি। তার লোকাস পয়েন্টটা কি, তো ভিডি স্যাচুরেশন আমরা ধরছি হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি। তাহলে এখান থেকে আমরা বের করব কি ভিডিএস মাইনাস ভিজিএস মাইনাস ভিটি, এটাই হচ্ছে কি ভিডিএস স্যাচুরেশন। ওকে, তাহলে এই লোকাস পয়েন্ট আমরা বের করছি, তাহলে হচ্ছে এই অংশটুকুকে আমরা বলতেছি কি লিনিয়ার রিজিয়ন, অর্থাৎ হচ্ছে এই অংশটুকু হচ্ছে লিনিয়ার রিজিয়ন, এটাকে আমরা বলতেছি স্যাচুরেশন রিজিয়ন, আর নিচের অংশটুকুকে বলতেছি কাট অফ রিজিয়ন। তো এভাবে আমরা যদি প্রতিটা ভিজিএস এর জন্য ভ্যালুটা নিতে থাকি, আমরা ধরলাম হচ্ছে এটার জন্য হচ্ছে এই পয়েন্ট, এটার জন্য হচ্ছে এই পয়েন্ট, এভাবে যদি আমরা পয়েন্ট গুলোকে ইনক্রিজ করি, তাহলে আমরা একটা লোকাস পয়েন্ট পাবো। ঠিক আছে, এই লোকাস পয়েন্টের এই যে লেফট সাইডে আমরা যে রিজিয়নটা পাবো সেটা হচ্ছে লিনিয়ার রিজিয়ন, এবং রাইট সাইডে যে রিজিয়নটা পাবো তাকে আমরা বলতেছি স্যাচুরেশন রিজিয়ন। তো এটাই হচ্ছে কি অপারেটিং রিজিয়ন অফ মসফেট। তো এখানে আমরা হচ্ছে এন মসফেট নিয়ে আমরা হচ্ছে এক্সপ্লেইন করলাম তার রিজিয়ন গুলো কি কি। তো এখন আমরা একটু অবজার্ভ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এবং ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা কি। বেসিক্যালি আমরা যখনই হচ্ছে কোন একটা ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করব, তখন আমাদেরকে হচ্ছে শুধুমাত্র ওই ডিভাইস এবং কি অ্যাপ্লাইড ভোল্টেজ গুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে, আমরা আর কোনো এক্সট্রা এলিমেন্ট হচ্ছে ইউজ করব না। তো আমরা হচ্ছে এরকম একটা সিম্পল একটা হচ্ছে সার্কিট প্রথমে হচ্ছে কনস্ট্রাক্ট করব। তো যেখানে আমরা যে কাজটা করছি, আমরা কি করব, আমরা হচ্ছে ডি এবং এস এর মাঝে হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, এন্ড জি এবং এস এখানেও আমরা একটা কি করব, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, এন্ড দেন আমরা হচ্ছে অবজার্ভ করব তাদের বিহেভিয়ার গুলো কিরকম হয়। তাহলে আমরা হচ্ছে যদি প্রথমে বের করতে চাই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে এই ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা, ইনপুট ভার্সেস আউটপুট। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে ইনপুটের সাথে সাথে তার আউটপুটটা কিভাবে চেঞ্জ হচ্ছে। সো এখানে হচ্ছে ইনপুট ভোল্টেজটাকে আমরা বলতেছি ভিজিএস, যেহেতু আমরা বলতেছি কি এটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, সো হচ্ছে ভিজিএস ভোল্টেজ দ্বারা কন্ট্রোল হবে, এবং আউটপুটটা নিতে চাচ্ছি আইডিএস, আউটপুটটা নিতে চাচ্ছি কি আইডিএস। তাহলে যে কাজটা হবে, IDS is a function of VGS, এটাকে আমরা বলতেছি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো এই ক্যারেক্টারিস্টিক্সটা যদি আমরা অবটেইন করতে চাই, আমরা হচ্ছে এখানে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি আস্তে আস্তে ইনক্রিজ করি ভিজিএস ভোল্টেজটা, তখন দেখবো ভিটি এর পরে হচ্ছে তার কারেন্টটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ এই ভিটিটাকে আমরা বলতেছি থ্রেশহোল্ড ভোল্টেজ, এবং এটা হচ্ছে কি কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে আইডি কারেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে কার মতো, অনেকটা অনেকটা হচ্ছে ডায়োডের মতো। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে চাই, তাহলে আমরা যেটা করব, আমরা ভিজিএস টাকে কনস্ট্যান্ট রাখবো, যে কোনো একটা ভিজিএস আমরা কনস্ট্যান্ট রাখবো। তো বাট আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা অবজার্ভ করব কোন পয়েন্টের পরে তার কারেন্ট ইনক্রিজ হচ্ছে। যেহেতু ভিটি আমরা ধরে নিয়েছি এখানে কি 2 ভোল্ট, তাহলে আমরা যদি 2 ভোল্ট যদি ভিজিএস রাখি, তারপরে যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা অবজার্ভ করি অর্থাৎ আউটপুট, তখন আমরা দেখবো কি কোনো ধরনের আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা পাচ্ছি না, শুধুমাত্র মাইনরিটি ক্যারিয়ারের জন্য অল্প কিছু কারেন্ট ফ্লো হচ্ছে। এই কারণে সেটাকে আমরা বলছি কাট অফ রিজিয়ন। তা আমরা কি করব, 2 ভোল্টের উপরে, তাহলে আমরা হচ্ছে 3 ভোল্ট থেকে স্টার্ট করব। আমরা দেখতে পাচ্ছি 3 ভোল্ট থেকে যখন স্টার্ট করলাম, তখন একটা কি একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স এর মতো একটা কার্ভ পাবো। তো এখান থেকেই শুরু হচ্ছে কি আমার রিজিয়নটা, এর নিচের অংশটুকু কি কাট অফ রিজিয়ন। ওকে, তো এভাবে আমরা হচ্ছে ভিডিএস টাকে 0 থেকে 25 পর্যন্ত ইনক্রিজ করলাম। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলাম। তো সাথে সাথে আমরা হচ্ছে ভিজিএস টাকে আস্তে আস্তে ইনক্রিজ করলাম, এবং আমরা দেখতে পাচ্ছি ভিজিএস টাকে যেভাবে ইনক্রিজ করছি সেই অনুযায়ী তার স্যাচুরেশন
কারেন্টটা বাড়তেছে, ঠিক আছে? তো আমরা যদি প্রতিটা এখানে যদি লোকাস পয়েন্ট গুলো নেই, তাহলেই হচ্ছে আমরা এখান থেকে রিজিয়নটা পেয়ে যাব, ঠিক আছে? এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। তো আমাদের সিমুলেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স অবজার্ভ করা। কোন একটা হচ্ছে এনমস বা হচ্ছে পিমস ট্রানজিস্টরের ক্ষেত্রে তার আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম এবং ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম। ওকে, সো এটাই হচ্ছে কি আমার এনমস এর ক্ষেত্রে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আমরা একটা ইকুইভ্যালেন্ট টার্ম পাবো, দেখবো আমরা যদি দেখবো এখানে যেই পয়েন্টটা থাকতেছে এখানেও কিন্তু সেই পয়েন্টটা। তো এভাবে আমরা হচ্ছে দুইটা কম্পারিজন করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ইজ আ ফাংশন অফ ভিজিএস এবং হচ্ছে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যেটা ফাংশন অফ ভিডিএস, ড্রেইন টু সোর্স ভোল্টেজ। তো এভাবে আমরা যদি একটা সিমুলেশন রান করাই তাহলে আমরা হচ্ছে কি কমপ্লিট এরকম একটা ডায়াগ্রাম পাবো, যেখান থেকে আমরা এক্সপ্লেইন করতে পারবো কোন রিজিয়নটা হচ্ছে ওহমিক রিজিয়ন, কোনটা স্যাচুরেশন রিজিয়ন, এবং হচ্ছে ভিজিএস ইনক্রিজ করার সাথে সাথে তার স্যাচুরেশন কারেন্টটা কি হারে ইনক্রিজ হচ্ছে এবং কোনটা হচ্ছে কাট অফ রিজিয়ন। তাহলে আমাদের হচ্ছে মেইন উদ্দেশ্যটা কি, এনমস একটা ট্রানজিস্টর আমরা যদি হচ্ছে বের করি তাহলে এনমস ট্রানজিস্টরের এরকম একটা কার্ভ আমরা অবজার্ভ করব। আচ্ছা, নেক্সটে আমরা হচ্ছে দেখতে যাচ্ছি পিমস ট্রানজিস্টর। পিমস এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, অর্থাৎ হচ্ছে জি তে আমরা হচ্ছে নেগেটিভ দিচ্ছি, সিমিলারলি হচ্ছে কি এসেও আমরা কি দিচ্ছি, এসেও নেগেটিভ দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি এখানে চিন্তা করি ভিজিএস টা কিভাবে চেঞ্জ হচ্ছে, তখন আমরা হচ্ছে ভিজিএস ভোল্টেজটা যখন অ্যাপ্লাই করব নেগেটিভ দিকে, তখন হচ্ছে সিমিলারলি নেগেটিভ ভিজিএস এর কারণে হচ্ছে তার কারেন্টটা হচ্ছে আস্তে আস্তে কি নেগেটিভ দিকে ইনক্রিজ হবে। তো এটাই হচ্ছে পি চ্যানেলের কাজ। তাহলে এই জিনিসটা হচ্ছে জাস্ট এনমস ট্রানজিস্টরের অপোজিট ক্যারেক্টারিস্টিক শো করবে। এটা হচ্ছে কি আউটপুট এটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আর এটা হচ্ছে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। দেন আমরা হচ্ছে পিমস এর এটাও অবজার্ভ করতে পারবো কিভাবে তার আউটপুট গুলো তার হচ্ছে কারেন্ট গুলো চেঞ্জ হচ্ছে। তো সিমুলেশন করলে আমরা এরকম একটা হচ্ছে ডায়াগ্রাম হচ্ছে পাবো, বিজিএস এর চেঞ্জের কারণে তার হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ কত এবং আইবি ক্যারেক্টারিস্টিক্স, আর এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো আশা করি সবাই হচ্ছে বুঝতে পারতেছো আমাদের মেইন অবজেক্টিভটা কি। নেক্সট লেকচারে আমি হচ্ছে যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিভাবে এনমস ট্রানজিস্টরের একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এবং ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বের করতে হয়। এই জিনিসটা আমরা হচ্ছে দেখবো। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।